আসসালামু আলাইকুম। আজ কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটা বেশ বড়, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রান্নাটা। তো খুবই সহজ এবং খুবই ঝটপটে অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা করব। চলুন আপনাদের সাথে কচুরমুখী দিয়ে রুই মাছ রান্নাটা শেয়ার করি। রুই মাছ রান্না করার জন্য আমি প্যানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি একটা আস্ত তেজপাতা এভাবে কেটে। তেজপাতাটা 1 মিনিট তেলের সাথে একটু গরম হবে। 1 মিনিট পর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এটা একটু নরম হবে, লাল লাল হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, লাল লাল হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা, 1 চামচ রসুন বেটে একসাথে করে নিয়েছি। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে নেব। এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না করব, যেহেতু কচুর ব্যাপার তাই একটু আদা রসুনটা বেশিই যাবে। মশলা কষানো হয়ে গিয়েছে। কচুরমুখী ছিলে আমি খুব ভালোভাবে ধুয়ে হাফ ডান করে নিয়েছি, মানে হালকা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আবার ওই পানিটা দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন সে কচুরমুখীগুলো দিয়ে দেব। মশলার সাথে কচুরমুখীগুলি 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কচুরমুখী কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 কাপ গরম পানি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে এসেছে। রুই মাছ একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেব। অনেক বড় একটা রুই মাছ কিনেছি। একটা টমেটো চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো এখন। তিনটা পাকা মরিচ, খেতে খুবই টেস্টি এই ধরনের মরিচগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা রান্না হবে মিনিমাম 15 মিনিট। 10 মিনিট পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা আরো 3-4 মিনিট হবে। 5 মিনিট পর মাশাআল্লাহ, দেখুন আমাদের কচুরমুখী দিয়ে রুই মাছ দেখতে কতটা সুন্দর হয়েছে। অত্যন্ত লোভনীয় লাগছে, খেতেও খুব ভালো হয়। এভাবে আমি টেস্ট করেছি, সব ঠিক আছে, সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি যে কচুগুলো দেখুন। এমনিতেও আমি হাফ ডান করে নিয়েছিলাম কচুগুলো। আর এই যে দেখুন রুই মাছগুলো। আমি তো এই ঝোলটাই রাখবো, আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করে নিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে রুই মাছ রান্না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে। কমেন্ট করতে ভুলবেন না। এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। খুবই ভালো হয় খেতে।
আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো হয় খেতে, এভাবে একবার হলেও ট্রাই করবেন।